মসজিদ নেগারা বা মালয়েশিয়ার জাতীয় মসজিদ কুয়ালালামপুরের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপত্য এবং মালয়েশিয়ার স্বাধীনতার প্রতীক। এটি কুয়ালালামপুরের জালান পারদানার ১৩ একর জমির উপরে অবস্থিত। এই মসজিদের সবচেয়ে বড় উল্লেখযোগ্য অংশ হল ছাতা সদৃশ্য নীল রঙের ছাদ, যার ১৮টি কোণা মালয়েশিয়ার ১৩টি রাজ্য এবং ইসলামের ৫টি স্তম্ভকে নির্দেশ করে। এই যে মিনারটা দেখছেন, মিনারটার উচ্চতা প্রায় ৭৩ মিটার। আমি এখন উপরে উঠছি মালয়েশিয়ার জাতীয় মসজিদ বা মসজিদ নেগারার ভিতরে। একটা মসজিদের সৌন্দর্য কতটা বেশি হইতে পারে সেটা মালয়েশিয়ার মসজিদগুলো না দেখলে বোঝা যায় না। এই মসজিদটা অনেক বিশাল এবং বৃহৎ আকৃতির। একসঙ্গে প্রায় ১৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারে জামাতের সাথে। ১৯৬৩ সালে মসজিদটা নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৬৫ সালে আনুষ্ঠানিকভাবে মসজিদটা উদ্বোধন করা হয়। মসজিদের পাশেই মাকাম পাহলাওয়ান বা মালয়েশিয়ার বিশিষ্ট মুসলিম নেতাদের কবরও রয়েছে। এটা হলো মাকাম পাহলাওয়ান, মালয়েশিয়ার বিশিষ্ট মুসলিম নেতাদের সমাধিস্থল হচ্ছে এটা। মালয়েশিয়ার এমন একটা জাতীয় মসজিদের সামনে কিংবা পাশে তাদেরকে সমাধিস্থ করা হয়েছে। সুবহানাল্লাহ। তো যারা ট্রাভেল পছন্দ করেন কিংবা মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের আশেপাশে থাকেন, তারা চাইলে এই মসজিদটা এসে ঘুরে দেখে যাইতে পারেন। এখান থেকে মালয়েশিয়ার অনেক সুন্দর সুন্দর স্থাপনাগুলো আপনারা দেখতে পারবেন, সাথে মসজিদের সৌন্দর্যটাও। তো মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের জালান পারদানায় ১৩ একর জমির উপরে এই মসজিদ নেগারা অবস্থিত। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের আশেপাশে যারা থাকেন কিংবা যারা ট্রাভেল পছন্দ করেন, সম্ভব হইলে সময় হইলে এই মসজিদটা আসবেন, এসে এক ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং মসজিদের সৌন্দর্যটা দেখে যাবেন ইনশাল্লাহ।